সময় 10 থেকে 30 সেকেন্ড, কখনো 2 থেকে 3 জন, কখনো আরো বেশি, কখনো চিলের মতো ছো মেরে ভোদৌ। এ যেন ছিনতাইকারীদের রাজত্ব। দাপট দেখে মনে হবে এদের টিকিটাও ছোঁয়ার সাহস নেই কারো। হাতে কখনো ছুরি, আবার কখনো পিস্তল। নেশায় বুথ এসব ছিনতাইকারীদের রুখবে এমন সাধ্যকার। এখান থেকে যাত্রাবাড়ি মোড় থেকে আমি গাড়িতে উঠতে হয়, তো পিছন থেকে আমার 3 জনে আইসা ধরছে, এখানে গলায় আমার এখানে ছুরি ধরছে, এখান থেকে কেটে যায়। ছুরি ধরে আমার মোবাইল হচ্ছে, তারপরে মানি ব্যাগ সহ টাকা ঘড়ি সব ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের সময় ছিল 31 মার্চ ভোর 5:30। কেন এই স্থান নির্বাচন করলো ছিনতাইকারীরা? খতিয়ে দেখতে চায় এখন তিথি। খুঁজে পাওয়া গেল না কোনো সিসিটিভি ক্যামেরা। পাশের গ্যারেজে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এমন তথ্যের উপর ভর করে যেতে চাই সেখানে। পথেই জানা গেল ছিনতাইয়ের ঘটনা প্রতিদিনই ঘটে এই সড়কে। জেনে শুনে সবাই চুপ। এই ছিনতাইকারীর আক্রমণ এই জায়গায় বেশি হয়ে গেছে। এই যে সকালবেলা বেটারা নাশকতা করে নিয়েছে। ধাওয়ায় যদি কোনো মতো ধরতে পারে, তো ওদেরই লোকজন, ওই ছিনতাইকারীর লোকজন পাসপোর্ট দিয়ে এসে খাড়ায় ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে যায়, নিয়ে ওরে নির্দোষ বানায়। হঠাৎ করে দইরা তাদেরকে কোন গলির ভিতরে নিয়ে গিয়া তারপরে ছুরি দেখাইছে, আরো কত কিছু দেখাইছে। অনেক খুঁজেও সিসিটিভি ক্যামেরায় পাওয়া গেল না কিছুই। চিন্তাই করতেছে, আপনার সামনে চিন্তাই করতেছে, কিন্তু ওরা পিঠ দেখায় আপনারা চিন্তাই করতেছে, কিন্তু আপনি ফেস তো ঘুরতেছেন না। আমরা কিভাবে বুঝবো? আশপাশের এতগুলি সিসিটিভি ক্যামেরা ঘেটেও এই ছিনতাইয়ের কোনো ঘটনা পাওয়া গেল না। স্থানীয়রা বলছেন যাত্রাবাড়ি এবং ছায়দাবাদ এলাকার যেই জায়গাগুলো সিসিটিভি ক্যামেরার আওতা মুক্ত, ঠিক সেই জায়গাগুলোই ছিনতাইকারীরা বেছে নেন তাদের ছিনতাইয়ের জন্য। ছিনতাইয়ের পর এই ভুক্তভোগী গিয়েছিলেন যাত্রাবাড়ি থানায়। সেখানে সমাধান না পেয়ে ফিরেছেন খালি হাতে। উপায় না পেয়ে করেছেন জিডি। সেটা নিয়ে থানায় গিয়ে জানা গেল করতে হবে মামলা। যদি ছিনতাই হয় তাহলে মামলা হবে, আর যদি হারায় তাহলে জিডি হবে। একই অবস্থা আরেক ভুক্তভোগীর। 5 এপ্রিল সন্ধ্যায় অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে নিয়ে যায় সব। ছুরি ঠেকাইছে, অস্ত্রও ছিল একটা দেখছিলাম আরেকজনের কাছে, কালো একটা গেঞ্জি পরা, ওই বিশাল লম্বা, ওর কাছে অস্ত্রটা ছিল। এই ঘটনার পর চিৎকার করলেও শোনেনি কেউ। তবে উঠতি বয়সী কিশোরদের আচরণে বিরক্ত এখানকার সবাই। শনি একটা কলেজের এখান থেকে ধইরা কুতুবখালী পর্যন্ত একটু চিন্তাই হয়। পুলিশ তো এই যে এক জায়গায় দিয়ে বয়া থাকে, ঘটনা ঘটার পরে আসে। চাটা খাই, লুডু খেলে, মোবাইল টিপে, এদের কইতে গেলে কাটা মার খাইবো। শুধু যাত্রাবাড়ি এলাকা নয়, এমন 28টি হটস্পট সহ শতাধিক স্পট চিহ্নিত করেছে ছিনতাই প্রতিরোধ টাস্ক ফোর্স। এর মধ্যে ব্যাংকপাড়া, আর্থিক প্রতিষ্ঠান, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাট, ধানমন্ডি লেক, বোটানিক্যাল গার্ডেন, চন্দ্রিমা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং বিমানবন্দর রেল স্টেশনকে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। এই সমস্ত ছিনতাই প্রবণ এলাকাগুলোতে আমাদের পুলিশের যে টহল জোরদার করা, সেই কার্যক্রমটা আমরা চলমান রেখেছি এবং এই প্রবণতাকে মাথায় রেখে প্রত্যেকটা স্পটে পালাক্রমে 24 ঘন্টা আমাদের ছিনতাই প্রতিরোধ টাস্ক ফোর্সের পুলিশ সদস্যরা তারা ডিউটি করতেছে। তবে জিরো টলারেন্স নীতিতে ছিনতাই প্রতিরোধ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রধান। ছিনতাইকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ছিনতাইকারীদেরকে আমরা আইনের আওতায় আনছি। এরপর যে আসছে আইনের আওতায় আনছি। আবারও আমরা কাজ করছি, যে কেউ কোনো অপরাধ করে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আইনের ফাঁকফোকর বন্ধের পাশাপাশি নতুন আইন প্রণয়নের পরামর্শ সমাজ বিশ্লেষকদের। চুরি, ছিনতাই, অপহরণের সাথে যে চক্রটা জড়িত, যারা প্রতিনিয়ত এই কাজগুলো করছে, তারা মনে করছে যে আসলে আমি যে কাজটি করছি আইনি ব্যবস্থা নিলেও আমি অতি দ্রুত আমি জামিনে মুক্ত হতে পারছি। আইন যদি আসলে প্রতিরোধের জায়গাটা সঠিকভাবে প্রয়োগ করতে না পারে, তাহলে তখন এই যারা পেশাগতভাবে বা তার উপার্জনের ক্ষেত্র হিসাবে এই ধরনের অপরাধগুলো করছে, তাদের জন্য সেটি আরও একটা রমরমা অবস্থা দাঁড়ায়। এই সমস্যার সমাধান কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজছে সাধারণ মানুষ, আর চাইছে রাষ্ট্র দেবে প্রতিটি মানুষের রাস্তায় চলার নিরাপত্তা। আরিফ হোসেন, এখন, ঢাকা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.